আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। এই জায়গা থেকে আমি এই রুই মাছটা ধরছিলাম কিছুক্ষণ আগে। দেখেন এখন চলে যাব তো, বিকাল আপনার 5টা 20-25 বাজে, এই জন্য চলে গেছি, এটা দেখেছি। আসসালামু আলাইকুম। না, ছেড়ে দেবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমাদের এই গ্রামের নাম হলো নামাশালদি, আর আমরা যে রাতে মাছ মারি এটা হলো আপনার গাং। এই গাঙ্গের নাম হচ্ছে আপনি গোলাঘাটা গাং। এই গাঙ্গের দেখেন আপনার চোখ যেদিক যায় সেদিক পানি আর পানি। এই জায়গার থেকে আমি একটা রুই মাছ মারছি, আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর। এই যে আপনার এই সাইডে দেখেন একটা ছেলে আর একজন এই যে শিকারি, এই যে ফুল ছিপ নিয়ে বসে আছে, আর ছেলেরা রাস্তার সাইড দিয়া মানে ঘোরাঘুরি করে। এই যে দেখেন, তারপর আপনার আমারও দুইটা, এই ছিপ দুটা আমার চুক্কাটি হলো একটা, আর একটা হলো এই দুটা চুক্কাটি। আর এই সাইড দেখেন এ একজন শিকারী, দেখেন মাথার চুল নাই মাছ মারতে মারতে, আর ওনার চুক্কাটি হয়েছে এই জায়গায়। আর একজন ওই যে বসে আছে। তারপর আবার ওই ব্রিজের নিচে দুজন, এই যে ছিপ দেখা যায়, তিনজন মনে হয়, তিনটা ছিপ দেখা যায়, কিন্তু তাদের একজন একটু মাথা দেখা যায় ওই পাশ দিয়ে, ওই যে মাথা দেখা যায়, সেটা মানুষের মাথা দেখা যায় না, শুধু ছিপ দেখা যায়। কারণ অনেক মানুষ এই জায়গার মধ্যে আসে, তারপরে আবার অনেক মানুষ চলে গেছে। আবার এই যে নৌকা দিয়েও মানুষ মাছ ধরে, জাল পাতে। দেখছেন কত দূর বিল। এই জায়গার থেকে আমি প্রতিদিন না, কিছুদিন পর পর আসি, আসে মাছ মারি। আবার আমাদের এই জায়গার মধ্যে অনেক আবার বালুকাত্তা আছে, ওই জায়গার মধ্যে আবার বিশাল বড় বড় মাছ। একটা বালুকাত্তার হাত 60 হাত 70 হাত, মানে বালুকাত্তা অনেক গভীর। এগুলো এখন তো বর্ষা সিজন, এখন তো ওই গভীরে যাওয়া যায় না। যে সময় আপনার পানিগুলো শুকায়া যাইব এই ক্ষেতেরগুলো, তখন আমরা ওই থেকে আমরা মাছ মারি, ওই বালুকাতার থেকে। একটা 16 কেজি 1 থেকে 2 কেজি ওজনের হয়, আবার 4 কেজি পর্যন্ত হয়। অনেক বড় শৈল পাওয়া যায়, আবার বলও অনেক বড় বড় পাওয়া যায়। আমি রুই মাছ মারছি, আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। আসসালামু আলাইকুম।